বাংলার লোক সংস্কৃতি মানে হাজারো প্রাচীন ঐতিহ্যের মেলবন্ধন। আজ আমরা আপনাদের নিয়ে চলে এসেছি এমন এক পূজায় যার শিকড় মিশে আছে এই মাটির গভীরে। এটি হলো ধর্মরাজ পুজো। কোথাও তিনি কর্ম অবতার, আবার কোথাও বুদ্ধের রূপ, আবার কোথাও তিনি সূর্য দেবতারই প্রতিচ্ছবি। চলুন আজ কাছ থেকে দেখে নিই এই পুজোর আড়ম্বর আর কিছু না জানা গল্প। ধর্মরাজ কোনো সাধারণ দেবতা নন, তিনি বাংলার অনার্য সাংস্কৃতিক এক অন্যতম প্রধান দেবতা। বিশেষ করে রাঢ় বাংলার অর্থাৎ বীরভূম, বাঁকুড়া ও বর্ধমানে তার প্রভাব সবথেকে বেশি। সাধারণত বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমার দিনেই এই পুজোর ধুমধাম করে পালিত হয়। মজার বিষয় হলো ধর্মরাজকে অনেক জায়গায় শিলারূপে পুজো করা হয় এবং পুজো করেন ব্রহ্ম ও আদিবাসী সম্প্রদায়ের পণ্ডিতরা। ধর্মরাজ পুজো মানে গ্রাম জুড়ে এক অদ্ভুত উন্মাদনা। গাজন উৎসবের মতো এখানেও ভক্তরা কঠোর ব্রত পালন করেন। ধুনো পোড়ানো, কাঠঝাপ, এমনকি আগুনের ওপর দিয়ে হাঁটার মতো, গায়ে কাটা দেওয়ার মতো দৃশ্য দেখা যায়। গ্রাম বাংলার মানুষের বিশ্বাস ধর্মরাজের কৃপায় খাড়া দূর হয় এবং গ্রামের রোগ ব্যাধি মুক্ত থাকে। পুজো মানেই তো শুধু নিয়ম নয়, সাথে থাকে অনেক আনন্দ আর মেলা। মন্দিরের বাইরে বসেছে মেলা। গ্রাম বাংলা হারিয়ে যাওয়া মাটির পুতুল থেকে শুরু করে গরম জিলেপি, সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ। মানুষের এই মিলন মেলাই প্রমাণ করে দেয় যে ধর্মরাজ কেবল দেবতা নন, তিনি এই মাটির মানুষের আত্মার আত্মীয়। ধর্মরাজ পুজো আমাদের মনে করিয়ে দেয় যে ভক্তি আর সংস্কৃতি যেখানে মিলেমিশে একাকার হয়, সেখানেই আসল ঐতিহ্যের জন্ম হয়। আপনাদের এলাকায় ধর্মরাজ পুজো কেমন হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিও।